2-4টা 10% খারাপ হবে সেটা ভিন্ন। নবীর সন্তানও কাফের হয়েছে কিনা, নবীর স্ত্রী কাফের ছিল কিনা, এটা 100-র মধ্যে 10% এদিক সেদিক হতে পারে, তবে 90% ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ও আমার উম্মতরা, যখন লাইলাতুন নিসফি মিন শাবান রাত্রিটা চলে আসে, তখন তোমরা রাত্রিবেলায় দাঁড়িয়ে যাও। ফাকুমু লাইলাহা, রাত্রে দাঁড়িয়ে যাও, ইবাদত বন্দি করো, কোরআন তাসবিহ পড়ো। ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় তোমরা রোজা পালন করো। আল্লাহ তাআলা চাইেন তো তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য এই রাত্রি যেটা বলতেছিলাম, এই রাত্রিটা অনেকে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকে। হালুয়া রুটির জন্য কিন্তু এই রাত্রি নয়। এই রাত্রি হলো নিজের জীবনকে সুন্দর করার জন্য, নিজের জীবনটাকে পরিচ্ছন্ন করার জন্য, পবিত্র করার জন্য, নিজের গুনাহ মাফ করে নেওয়ার একটা রাত। এই রাত্রি কখন থেকে শুরু হয়? মাগরিব থেকেই আল্লাহ তাআলা এই রাত্রে রহমত এবং ফজিলত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, এই রাত্রিতে আল্লাহ কিভাবে মানুষদেরকে আল্লাহ তাআলা রহম করে, মাফ করেন। বনু কালব একটি গোত্র ছিল যারা ছাগল লালন পালন করত, অনেক অনেক ছাগল ছিল। তো তার উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন, বনু কালব গোত্রের ছাগলের যত পশম আছে সেই সমস্ত পশম পরিমাণ আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একটা বিশেষ ফজিলতপূর্ণ রাত নয়? তাহলে আমাদের কি উচিত নয় সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে একটা রাত্রির জন্য নিজে মসজিদে হোক, বাসা বাড়িতে হোক, যেখানে চান, নিচে নির্জনে চান বা মসজিদে এসে সবার দেখা দেখি করতে চান, যেখানে ভালো লাগে সেখানেই করেন, শুধু ইবাদতটা হলেই হলো, ঠিক কিনা? সারা রাত মসজিদে থাকতে হবে বিষয়টা এমন নয়। আপনি বাসা বাড়িতে সারা জীবন, তো বাসা বাড়িতে তেমন নামাজ কালাম তেমন হয় না। পরিবার যারা আছে পরিবারকে নিয়ে পড়া শুরু করে দেন। ছেলে মেয়ে তাদের ছোট যারা, তারা দেখবেন আমরা যখন নামাজ পড়ি বাসা বাড়িতে, ছোট ছেলে মেয়েরা আমাদের দেখা দেখি মুখ নাড়ায় না, হাত বাঁধে না, সেজদা যায় কিনা? আসলে বুঝে এটা যে নামাজ, মুখ যে নাড়ায় কিছু বলে এমনি দেখে তাই নাড়তে আসে। কিন্তু এই যে দেখাটা, এই যে শিক্ষাটা, এটা আপনার আমার কাছ থেকেই সে কি করলো? শিক্ষা গ্রহণ করলো। আর এই শিক্ষাটা যদি ছোটবেলায় তার মাথার ভিতরে দেওয়া যায় যে আমাদের বড় হলেই নামাজ পড়তে হবে, তাহলে আশা করা যায় সন্তান নামাজি হবে না, রোজাদার হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানদের জন্য এবং স্ত্রী পরিবার জন্য দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি এমন ভাবে তাদেরকে গঠন করো যেন কুররাতা আয়ুন, দেখলেই চোখের শীতলতা চলে আসে। এই দোয়া পারেন? না পারলে বাংলায় পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনেকে পারেন না, পড়বেন। না পারলে বাংলায় বলবেন। আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি এই দোয়াটা পড়তে পারে এবং তার কাছ থেকে কবুল করাতে পারেন, তাহলে সে দুনিয়ার জীবনে সার্থক। কারণ ঘরের স্ত্রী এবং পরিবার, সন্তান সন্ততি এরা যদি ভালো হয়, তাহলে একজন বাবার জীবন সার্থক, কোনো টেনশন নাই। অল্প রিজিক হলেও তার জন্য জীবনটা সার্থক কিনা? আর যদি এমন হয় স্ত্রীও কথা শোনে না, ছেলে মেয়ে তো কথার ধারে কাছেও নাই, অনেক আছে। বাবা একটা বললে দুইটা আমার ঝাড়ি মারে, আছে না ছেলে মেয়ে? সমাজে আছে কিনা? এখানেও যারা আছেন এদের মধ্যেও আছে, অনেক আছে। একটা বলবেন, দুইটা বলে বসাই রাখবেন। তুমি বুড়ো হয়ে গেছো, এখন কিছু বোঝো না, সব বুঝে ফেলছে মাত্র 20 বছরে, অথচ আপনি 60 বছরে কিছুই বুঝেন নাই।
20 বছরে সে সব শিখে ফেলছে। এই সন্তান সন্ততি এগুলো হালাল রিজিক যদি হয়, নিজের উপার্জন যদি ভালো হয়, তাহলে ছেলে মেয়েও ভালো হওয়ার সম্ভাবনা 90% থাকে। 2-4টা 10% খারাপ হবে সেটা ভিন্ন। নবীর সন্তানও কাফের হয়েছে কিনা, নবীর স্ত্রী কাফের ছিল কিনা, এটা 100-র মধ্যে 10% এদিক সেদিক হতে পারে, তবে 90% ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য এই রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এই রাত্রিতে আমরা দাঁড়াবো কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য করব? আমার নামাজ, আমার রোজা, আমার বন্দেগী, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত সব হবে আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আসুন শপথ গ্রহণ করি এই রাত্রিতে, যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রিটা অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, বান্দার গুনাহগুলোকে মাফ করে থাকেন। এজন্য আসুন আগের থেকেই প্রিপারেশন নিব যে আজকে রাত্রে আমি যে করেই হোক আল্লাহর কাছে যেভাবেই হোক আমার জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ?